চলতি টি-20 বিশ্বকাপে তার বোলিং নিয়ে আলোচনার ঝড় উঠেছে। অদ্ভুত, খানিকটা অপ্রচলিত বোলিং অ্যাকশন মুহূর্তেই নজর কেড়েছে দর্শক ও বিশেষজ্ঞদের। ব্যাটাররা ঠিক বুঝে উঠতে পারছেন না বলটা আসলে কোন থেকে কি গতিতে কতটা টার্ন নিয়ে ঢুকবে। এমনকি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন পর্যন্ত তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু যারা শুধু অ্যাকশন দেখছেন তারা হয়তো জানেন না এই অ্যাকশনের পেছনে রয়েছে এক অসম্ভব সংগ্রামের গল্প। এমন এক পথ চলা যেখানে স্বপ্ন প্রায় নিভে গিয়েছিল, আর সেই নিভতে থাকা আগুনে আবার প্রাণ জুগিয়েছিল একটি সিনেমা, MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। উসমান তারিক একসময় সত্যিই ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। চারপাশে অনিশ্চয়তা, সংসারের দায়, কাজের চাপ সব মিলিয়ে মনে হয়েছিল ক্রিকেট আর তার জন্য নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্রিকেটের ছাপ ফেলার আশা ছেড়ে দিয়েছিলাম। একদিন ওই সিনেমাটা দেখি বুঝে যাই আমিও একই কাজ করতে পারবো। সেই দিনটা ছিল 2017 সালের একটি সাধারণ রাত। রাতের খাবার খেতে খেতে ধোনির জীবনী চিত্র দেখছিলেন, কিন্তু সেই সাধারণ রাতই হয়ে ওঠে তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। ধোনির জীবনের লড়াই তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। কিভাবে একজন টিকিট পরীক্ষক নিজের স্বপ্ন আঁকড়ে ধরে থেকেছেন, কিভাবে হাজারো প্রতিকূলতার মধ্যেও ক্রিকেট ছাড়েননি, এই গল্প তারিকের ভিতরে জমে থাকা হতাশাকে ভেঙে দেয়। তার বন্ধু হাসিবুর রহমান জানিয়েছেন, সিনেমার একটি দৃশ্য দেখে তারিক নিজেকে সামলাতে পারেননি। বৃষ্টি ভেজে প্ল্যাটফর্মে বসে থাকা ধোনি হঠাৎ দৌড়ে ট্রেনে উঠে পড়েন, শুধু শেষবারের মতো ক্রিকেট খেলার সুযোগ পেতে। সেই দৃশ্য যেন তারিকের নিজের জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। সেদিনই তিনি সিদ্ধান্ত নেন স্বপ্নটাকে আর মরতে দেবেন না। দুবাইয়ের চাকরি ছেড়ে তিনি ফিরে আসেন পাকিস্তানে। সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু মনে ছিল নতুন এক জেদ। নৌশেরার একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন, সেখানে নিয়মিত অনুশীলন শুরু করেন। স্থানীয় ক্রিকেটার ইফতেখার আহমেদকে নেটে বল করার সুযোগ পান। সেখানেই ধীরে ধীরে নজরে পড়তে শুরু করেন। একদিন তার বোলিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অদ্ভুত অ্যাকশন, অপ্রত্যাশিত টার্ন, সব মিলিয়ে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তারপর শুরু হয় ক্লাব ক্রিকেটের ব্যস্ততা। বিভিন্ন ক্লাব ম্যাচ খেলানোর জন্য তাকে ডাকতে থাকে। ম্যাচ পিছু 500 থেকে 1500 টাকা পেতেন। টাকাটা খুব বেশি ছিল না, কিন্তু প্রতিটি ম্যাচ ছিল তার জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। এরপর আমেরিকার একটি ছোট ক্লাব থেকে খেলার প্রস্তাব আসে। আন্তর্জাতিক মঞ্চে ছোট হলেও সেটাই ছিল তার প্রথম বড় স্বীকৃতি। তারপর করাচি প্রিমিয়ার লিগে সুযোগ পান। সেখানকার পারফরম্যান্স তাকে আরো আলোচনায় এনে দেয়। এরপর আসে বড় মঞ্চ, পাকিস্তান সুপার লিগ PSL। সেখান থেকে সুযোগ পান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ CPL। ধাপে ধাপে এগোতে এগোতে জাতীয় দলের দরজাও খুলে যায়, আর এখন তিনি টি-20 বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করছেন। যে ছেলেটি একসময় ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিল, সেই ছেলেই আজ বিশ্বমঞ্চে আলোচিত নাম। কিন্তু এই গল্পের শুরুটা ছিল আরো কঠিন। খুব ছোট বয়সেই বাবাকে হারান তারিক। পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি হয়ে ওঠেন তিনি। কিশোর বয়সেই জীবিকার সন্ধানে চলে যান দুবাই। সেখানে একটি হোটেলে পেঁয়াজ কাটার কাজ করতেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে করতে পিঠে তীব্র ব্যথা শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। তখন বন্ধুকে বার্তা পাঠিয়ে ফিরে আসেন পেশোয়ারে। বন্ধু হাসিব তখন কাবুলের একটি NGO-তে কাজ করতেন। তিনি তারিককে সেখানে ডেকে নেন, কিন্তু কাবুলের প্রচন্ড ঠান্ডা তার শরীর সইতে পারেনি, চাকরি জোটেনি। 3 সপ্তাহ পর আবার দেশে ফেরেন। এরপর কিছুদিন পেশোয়ারে কাটিয়ে আবার পাড়ি জমান দুবাইয়ে। বিলাসবহুল শহরে ভালো চাকরি ছাড়া টিকে থাকা কঠিন, তাই শ্রমিক শিবিরে থাকতে শুরু করেন, 20 জনের সঙ্গে একটি ঘর ভাগ করে। অস্বস্তিকর জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে জীবন তখন শুধু টিকে থাকার লড়াই। এর মধ্যেই পেশোয়ার জালমির ট্রায়ালে অংশ নেন। নির্বাচকদের নজর কাড়েন, প্রতিশ্রুতিও পান, কিন্তু শেষ পর্যন্ত চুক্তি হয়নি। পরে জালমি আবার ম্যাচ খেলার জন্য ডাকলেও চাকরি হারানোর ভয়ে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তখন তার কাছে নিশ্চিত রোজগারই ছিল বড় কথা, স্বপ্ন তখন দ্বিতীয় সারিতে।